সামার চলে এসেছে, সূর্য দেখা দিয়েছে এবং বরফ উদাও হয়েছে। থার্সডে উইকের মাঝে অ্যানসিশন ডে উপলক্ষে ছুটি ছিল এবং ফ্রাইডে ছুটি নিয়ে আমরা 4 দিনের টোটাল বাল্টিক কান্ট্রিজ এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছিলাম। জার্নি শুরু হলো হেলসিঙ্কি থেকে ক্রুজে করে তালিন থেকে লাতভিয়া এবং লাতভিয়া থেকে লিথুয়ানিয়া, এবং সেমভাবে ব্যাক করেছিলাম হেলসিঙ্কিতে। আমরা নিজেদের গাড়ি নিয়ে গিয়েছিলাম, গাড়িটাও ক্রুজে তুলে দিয়েছিলাম। আমরা একেরো লাইন ধরে গিয়েছিলাম তালিন। একেরো লাইন ছাড়াও ভাইকিং লাইন, তালিং বা সিলিয়া লাইন যায়। হেলসিঙ্কিতে যখন ক্রুজ ধরার জন্য গাড়ির লাইনে দাঁড়িয়েছিলাম, ক্রুজটাকে দেখে মনে হচ্ছিল একটা বিশাল বড় তিমি যেন গাড়িগুলোকে সব গিলে নিচ্ছে। আমরা ক্রুজের ভেতরে গাড়ি পার্ক করেই চলে গেছিলাম বসার জায়গায়, যেখান থেকে সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যায়। এবং পরের দিন তালিন থেকে বেরিয়ে পড়েছিলাম একদম লিথুনিয়া যাওয়ার জন্য। তো তার মাঝখানেই ব্লগে যা যা আছে তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। গুড মর্নিং আমার লাভলি বন্ধুরা, আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আজকে আবার একটা চলে এলাম তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করব বলে। আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে তালিন থেকে। তো আমরা এই জাস্ট বেরোবো এখন। সৃজিতা ওইদিকে ফটো তুলছে, আর আমরা ছিলাম হচ্ছে এই হন্টেড হাউসটাতে, যেখানে আমরা কালকে রাত্রেবেলায় ঢুকেছিলাম। তো যখন রাত্রেবেলায় ঢুকেছি তখন চারিদিকটা পুরো অন্ধকার ছিল, তো প্রচুর ভয় ভয় লাগছিল, সেই জন্য হন্টেড হাউস নাম দিয়ে দিয়েছে। এমনিতে আর ভয়ের কিছুই নেই। আর এখন এইদিকে বরমশাই হচ্ছে গাড়ি ঠিকঠাক করছে বেরোনোর জন্য। তোমাদেরকে একবার চারপাশটা দেখিয়ে দিই, যেখানে আমরা ছিলাম তালিনের হোটেলে। এই জায়গাটাতে মনে হচ্ছে আমরা একাই ছিলাম, একটা গাড়ি ছিল, কিন্তু আজকে সকালবেলা যখন উঠেছি তখন দেখছি ওই গাড়িটা বেরিয়ে গেছে। এই যে আমরা ছিলাম একদম ওই উপরে চিলেকোঠা টাইপের রুমটাতে। এদিকে সৃজিতা, শিবাশিস্তা এরা সব আসছে, সব লাল লাল। আরে বাস, ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ। তো আমরা যে জার্নিটা স্টার্ট করব, বরমশাই গাড়ি চালাবে, সেজন্য ও একটু রিল্যাক্স হয়ে নিচ্ছে। আমাদের কতক্ষণ লাগবে তালিম থেকে ভিলেনিয়াস যেতে? মোটামুটি 8 ঘন্টার কাছাকাছি, 600 কিলোমিটারের রাস্তা। তো ব্রেক তো নিতেই হবে। হ্যাঁ, ব্রেক নিতে হবে, তাহলে হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে নিতে হবে এক্সট্রা। ওকে, তাহলে আজকে আর ঘোরার মতন কিছু জায়গা নেই আজকে মোটামুটি যদি দেখা যায় তাড়াতাড়ি কখন পৌঁছাই দেখি সেই হিসাবে। ওকে, তাহলে আপাতত আমরা তালিন থেকে ভিলেনিয়াস যেতে যেতে যে সমস্ত জিনিস দেখতে পারবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখানে একটা কি সুন্দর বসার জায়গা। আর আমরা ছিলাম হচ্ছে এই হোটেলটাতে, ফ্রিডম 65। হ্যাঁ, ওই চিলেকোঠার রুমটাতে। এদিকে গ্রিল করারও আছে, বারবিকিউ করতে পারে। কিন্তু এই এমন টাইমে এসি আমরা, আজকে খুব মেঘলা ওয়েদার, রোদ তো পাইনি। আর যদি বেশি টাইম নিয়ে আসতাম তাহলে হয়তো গ্রিল করা যেতে পারতো। হ্যাঁ, আমরা এখন কফি খাবো। চলে এসেছি 2 ঘন্টা গাড়ি চালিয়ে, সেই জন্য রেস্ট দরকার। তো কফি আর স্যান্ডউইচ নিয়ে বসে গেছি। বাইরে এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাবো।
আমরা আস্তে আস্তে আরেকটা জায়গায় হল্ট দিলাম। সামনে খুব সুন্দর সি সাইড রয়েছে, তো আমরা সেটাই একটু মানে যাওয়ার পথে দেখতে খুব ভালো লাগছিল বলে ভাবলাম যে নেমে একটু দাঁড়িয়ে দেখেই নিই, তারপরে আবার জার্নি স্টার্ট করব। তো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো ভীষণ সুন্দর সিনারিটা দেখতেই পাচ্ছ। আমরা এটা রাস্তা মানে গাড়ি দিয়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছিলাম, তো সেজন্য হচ্ছে আমরা এটা বরাবর যাচ্ছি। ওয়াও, জাস্ট ওয়াও। এদিকে একটা রাস্তাও আছে হাঁটা বরাবর, মানে যদি হেঁটে হেঁটে যাওয়া যায়। যাবো। এখানে দেখতে দেখতে এখানে শিল মাছ মনে হয় পাওয়া যায়। এই তো এখানে দেখো, আমরা তো দেখতে পাচ্ছি না। এখানে লাখ ভালো থাকলে হয়তো দেখা যাবে, তাই তো দেখাচ্ছে। ভীষণ সুন্দর জায়গাটা লাগছে, হাওয়া দিচ্ছে তার উপরে, বাট এতটা গায়ে লাগছে না, জ্যাকেট পরে আছি। আওয়াজটা শুনে বুঝতে পারছো ভীষণ ভালো ঢেউ আর বালির বীজ পুরো। ঝিনুক পেয়েছিস? দেখা। ওয়াও, ভীষণ ভালো ঢেউ রে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেজন্য আমি গাড়িতে বসে গেছি, ওরা এখনো ঘুরে বেড়াচ্ছে, ফটো ফটো তুলছে। তো যাই হোক, এবারে হচ্ছে আমরা আবার জার্নি স্টার্ট করছি। আবার একটা জায়গায় হল্ট দিয়ে এখন হচ্ছে আমরা খাবো ম্যাকডিতে। ম্যাকডি দেখতে পেয়েছি অনেকক্ষণ খুঁজে খুঁজে পাওয়ার পর, ফাইনালি ম্যাকডিতে খাবো এবার। তারপরে আবার জার্নি স্টার্ট করব, কারণ 600 কিলোমিটারে 3বার হল্ট দিতেই হবে। তো আমাদের অলরেডি একবার হয়ে গেছে, এটা নিয়ে 2বার, আর একবার দিতে হবে। কিরে খিদে পাচ্ছে তো? প্রচুর খিদে পেয়েছে, অনেকক্ষণ আমরা জার্নি করেছি, তার খেতেই হবে। তারপর আবার রাস্তা এদিক ওদিক কিছু খুঁজে পাচ্ছি না, তো লাস্টে এই ম্যাকডি দেখতে পেয়েছি, এখন ম্যাকডিতেই খেলো। তো এইদিকে আমাদের খাবার চলে এসেছে, এদিকে এদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখনো আসেনি, আমাদেরটা চলে এসেছে। তো আমরা ম্যাকডির সামনে অনেকগুলো ফাঁকা পার্কিং ছিল, সেখানে রেখে দিয়েছি। তো ওখানে 1 ইউরো করে 1 ঘন্টার চার্জ থাকে, বাট আমরা যেহেতু ম্যাকডিতে খাচ্ছি সেজন্য 1 ঘন্টা ফ্রি। তো আমাদের 1 ঘন্টা টাইমের মধ্যে পুরোপুরি খেয়ে নিতে হবে, যদি চার্জিং পার্কিংটা না দিই, মানে পার্কিং চার্জটা না দিই, সরি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে আবার আমরা জার্নির পথে যাচ্ছি। তো সেখানে আবার একবার হল দেবো 2 ঘন্টা পর, আবার 2 ঘন্টা পর দেখা হবে।
তো আমরা 10:35 রাতে পৌঁছাবো। এখন বাজছে রাত্রি 9টা। হালকা হালকা তাও একটু আলো আছে। রাতের ভিউ, আমরা বেলনিয়াস ঢুকে গেছি। এখন বাজছে 9:30। তো আমরা সিটির মধ্যে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। আমরা এই জাস্ট হোটেলে ঢুকলাম, ফ্রেশ ট্রেশ হলাম। তো এরপর হচ্ছে আমাদের রাতের খাবার রেডি হচ্ছে। সৃজিতা এদিকে রেডি করছে খাবার, কাটাকুটি করছে, আর আমি এদিকে বসে আছি। তো আমরা কালকে ঘুরবো হচ্ছে ভিলেনিয়াস পুরোটা, তোমাদেরকেও শেয়ার করবো সেটা। আজকে তো রোড ট্রিপ ছিল, যে আমরা এস্তোনিয়া থেকে ভিলেনিয়াস এলাম। 600 কিলোমিটারের টোটাল জার্নি আমাদের। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আপাতত নেক্সট পার্টে তোমরা দেখতে থাকো, আমাদের সাথে সঙ্গে থাকো। আপাতত ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, ভালো রাখো, লাভ ইউ অল, টেক কেয়ার।